আমি মনে করি বাঙালিদের একটি ঐতিহ্যবাহী রান্না হলো টমেটো দিয়ে মাছ রান্না। এটা আমরা ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে থাকি, খেয়ে থাকি। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে টমেটো দিয়ে সে মাছ রান্না করে দেখাবো। আপনারা সকলেই রান্নাটা করতে জানেন, তবে আমার মতো করে আমার স্টাইলে আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এইখানে ফ্রোজেন কিছু পেঁয়াজ আমি দিয়েছি, আর তেল, যে মাছ ভাজাটা আর দেখালাম না, মাছ ভাজার তেলটাও সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু পেঁয়াজের মধ্যে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে যখন একটু বাদামি হয়ে আসবে, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপরে জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, আদা রসুন পেস্ট 1 চা চামচ করে দিয়ে দিলাম। এখন সব কিছু মিশিয়ে একসাথে আমি একটু গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিয়ে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা, যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপর কেটে রাখা 3টা টমেটো আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, মিশিয়ে নিব নেড়ে একসাথে। তারপর ঢেকে দিব 2 মিনিটের জন্য। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু মিশিয়ে নিব। তারপর আবার 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব। 2 মিনিট পর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। তারপর টমেটো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন ভেজে রাখা মাছ দিয়ে দিব, দিয়ে একটু আলতো হাতে আমি একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এখানে একদম হাফ কাপের মতো আমি গরম পানি দিয়ে দিব। জাস্ট একটু, টমেটোটা হালকা যেহেতু একটু বাকি আছে নরম হওয়ার। তারপরে চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে হয়ে গেছে আমার রান্নাটা, তেল উঠে গেছে। উপর দিক থেকে ফ্রেশ ধনে পাতা কিছুটা ছড়িয়ে দিলাম, দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে তারপরে তুলে নিব। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন আপনারা, দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।